ভারতের সাথে বন্ধু প্রতিম সম্পর্ক রেখে তিস্তা সহ অভিন্ন নদী নিয়ে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার। প্রয়োজনে আন্তর্জাতিক অঙ্গনে যাওয়ার কথা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা। পলিথিন বন্ধে সেপ্টেম্বর থেকে অভিযান শুরু হবে বলে জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। সচিবালয়ে পরিবেশ ও বন এবং পানি উপদেষ্টার সাথে বৈঠক করেন বিশ্বব্যাংকের প্রতিনিধিরা। পরে সরকারের নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান উপদেষ্টা। জানান, তিস্তা সহ ভারতের সাথে অভিন্ন নদীতে নিজেদের অধিকারের বিষয়ে দেশটির সাথে কথা বলবে অন্তর্বর্তী সরকার। অভিন্ন নদীগুলো নিয়ে ভারতের সাথে আমরা কথা বলবো। ভারত আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী। বাংলাদেশের স্বাধীনতার সাথে তার একটা সম্পর্ক আছে। ভারতের সাথে আমরা অতি অবশ্যই আমাদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটা টিকিয়ে রাখবো। আমাদের যে দাবি দাওয়াগুলো সেগুলো আমরা জোরালো ভাবে পেশ করব। পরিবেশ ও বন এবং পানি উপদেষ্টা আরও জানান, শীত মৌসুম শুরুর আগেই বায়ু দূষণ কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। বাংলাদেশের নদীর জীবন যাতে ঠিক থাকে, বাংলাদেশের নদীর নির্ভর জনগোষ্ঠী যাতে তাদের ন্যায্য অধিকারটুকুন দাবিগুলো উত্থাপন করতে পারে, সেই ব্যবস্থা আমরা নিশ্চয়ই নেব। এবং আন্তর্জাতিক যে নর্মসগুলো আছে, আইনগুলো আছে, এগুলো আমরা তুলে ধরব। বাংলাদেশের মানুষকে আশা হারালে চলবে না। দেয়া না দেয়া আমার ক্ষমতার মধ্যে নেই, কিন্তু আমাকে তো সবসময় আমার কথাটা বলতে থাকতে হবে। সেই কথাটা অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দেয়া হবে। সবচেয়ে দূষিত নদী এবং দূষণকারী প্রতিষ্ঠানের তালিকা দিতে বলা হয়েছে পরিবেশ অধিদপ্তরকে। রাস্তায় গাড়ির যত্রতত্র হর্ন বন্ধ করতে ঢাকার 10টি স্থানে অভিযান শুরু করা হবে। শিক্ষার্থীদের সাথে নিয়ে এই কার্যক্রম শুরু করার কথা জানান পরিবেশ ও বন উপদেষ্টা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।